আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার পরিবারে কেউ যদি বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা পায় বা আপনার কাছ থেকে যদি কেউ প্রতিবন্ধী ভাতার টাকা তুলে নিয়ে যায় আপনার ফোন থেকে, কিন্তু আপনি যদি না জেনে থাকেন কিভাবে আপনি চোরকে ধরবেন বা কিভাবে বুঝতে পারবেন যে আপনার ফোনের টাকাটা কেউ তুলে নিয়ে গেল কিনা। তো এটা করার জন্য আজকে আমরা আপনাদের পুরো সিস্টেমটা দেখাবো। গতকালকে আমরা নগদের সিস্টেমটা দেখিয়েছিলাম, অনেকেই বলেছিলেন যে বিকাশের সিস্টেমটা দেখানোর জন্য। তো এটা করার জন্য প্রথমে আমরা বিকাশের যে কোড নাম্বারটা রয়েছে *247# এটা আমরা আমাদের ফোনের ডায়াল প্যাডে ডায়াল করব। ডায়াল করার পর আমার যে সিমে বিকাশ খোলা সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোডটা কিন্তু রানিং হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন মাই বিকাশ, এখানে আমরা মাই বিকাশ অর্থাৎ 9 নম্বরে প্রেস করব। 9 নম্বরে প্রেস করার পরে সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স, 2 নম্বরে রয়েছে রিকোয়েস্ট স্টেটমেন্ট। তো আমরা যেহেতু আমাদের কত টাকা লেনদেন করেছে বা আমাদের কাছ থেকে কেউ টাকা তুলে নিল কিনা বা আমাদের ফোনে টাকা এসেছিলো কিনা সেটা আমরা যেহেতু চেক করব, তো আমরা 2 নম্বর প্রেস করে সেন্ড বাটনে ক্লিক করব। তো 2 নম্বর প্রেস করে সেন্ড বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু পিন নাম্বার চাইবে। তো বন্ধুরা, এখানে পিন নাম্বারটা কিন্তু খুবই গোপনীয় বিষয়, কারণ এই পিন নাম্বারটা আপনি যদি অন্য কাউকে বলেন বা আপনার পরিবারে কেউ যদি জেনে থাকে তাহলে কিন্তু আপনার টাকাটা সে অনায়াসে তুলে নিতে পারবে। তো এই পিন নাম্বারটা আপনারা সবসময় নিজের কাছে সিকিউরভাবে রাখবেন এবং গোপন পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না। তো পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পিন নাম্বারটা দেওয়ার পরে আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কত টাকা কত দিনের রিচার্জ করেছি, কত টাকা ক্যাশ আউট করেছি, কত টাকা ক্যাশ ইন করেছি। তো এখানে কিন্তু আপনার স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু সাধারণত মোবাইল রিচার্জ করেছি বিকাশ থেকে, তাহলে আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে আমার কিন্তু স্টেটমেন্টগুলো দেখাচ্ছে। তো ওইভাবে কিন্তু আপনি আপনার ফোনটা দিয়ে কিন্তু চেক করতে পারেন যে আপনার ফোনে টাকা এসেছিলো কিনা বা আপনার ফোনের কেউ টাকা তুলে নিয়েছে কিনা। অনেক সময় দেখা যায় আমরা যে ফোনের মাধ্যমে বা যার কাছ থেকে টাকাটা তুলি সে হয়তো চালাকি করে আমাদের ফোন থেকে টাকাটা তুলে নিয়ে যায়, বলে যে আমার ফোনে টাকা আসে নাই। তো এইভাবে আপনি কিন্তু স্টেটমেন্টটা চেক করে দেখতে পারেন যে আপনার ফোনে টাকা এসেছিলো কিনা বা কত তারিখে কত টাকা লেনদেন করেছেন বা আপনার ফোন থেকে কেউ টাকা তুলে নিয়ে গেল কিনা। বন্ধুরা, আশা করছি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। আমি আবারও নগদের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো নগদেরও কিন্তু একই প্রসেস, জাস্ট *167# নগদের কোড নাম্বারটা ডায়াল করার পরে আপনার যে সিমে নগদ খোলা সেই নগদ সিমটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে রানিং কোডটা নেওয়ার পরে আপনারা চলে যাবেন মাই নগদ, অর্থাৎ এখানে 7 নম্বর প্রেস করে সেন্ড বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বরে রয়েছে মিনি স্টেটমেন্ট। তো এই মিনি স্টেটমেন্টে ক্লিক করার পর সেন্ড বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার যে পিন নাম্বারটা রয়েছে গোপন পিন নাম্বার, সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমি আমার সিকিউরিটির জন্য পিন নাম্বারটা হাইড করে নিচ্ছি। পিন নাম্বারটা বসিয়ে নেওয়ার পর আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কত টাকা ক্যাশ আউট করেছি, কত টাকা ক্যাশ ইন করেছি বা কত তারিখে আমার বয়স্ক ভাতার টাকা এসেছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি আপনার একটু উপকার এসে থাকে বা এই বিষয় থেকে আপনি যদি একটু শিক্ষা পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ অনেকেই আছে এই বিষয়টা জানে না। অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেলেও তারা কিন্তু বুঝতে পারে না, তারা কিন্তু অপেক্ষায় থাকে, অথচ তাদের টাকাটা যদি কেউ তুলে নিয়ে যায় তাহলে কিন্তু সেইভাবেই চেক করে নিতে পারবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের চ্যানেলে জানার নতুন অবশ্যই শিক্ষামূলক, উপবৃত্তি, বয়স্ক বিধবা, প্রতিবন্ধী বা সরকারি যে ভাতাগুলো রয়েছে সেগুলোর আপডেট খুঁটিনাটি সকল তথ্য আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে, ইনশাআল্লাহ। খোদা হাফেজ।